আজকে এঁচোড়ের চপ করবো। তা কালকে একটা এঁচোড় কিনে এনেছিল বাজার থেকে, সেটাকে কেটে নেবো। প্রচণ্ড আঠা, কিন্তু টাটকা নয় এঁচোড়টা, তাও প্রচুর আঠা। এটাকে প্রথমে কেটে এই এঁচোড়ের গায়ে কাঁটাগুলোকে ছাড়িয়ে দেবো, একটু পুরো করে ছাড়িয়ে দেবো। দিয়ে ছোটো ছোটো পিস করে কেটে এটাকে ভালো করে ধুয়ে নেবো। আর এঁচোড় কাটার সময় বা কাঁচা কলা কাটার সময় আপনারা হাতে সর্ষের তেল নিয়ে নেবেন, তাহলে আঠাটা লাগবে না। আমি একটা কাটারে করে এটা কেটে নিলাম। এঁচোড়গুলোকে আমি পিস পিস করে কেটে নেবো। ছোটো ছোটো করে কেটে নিয়ে আমি কাঁটাগুলোকে কেটে দেবো, তবে কাঁটার সঙ্গে যেন একটু পুরো করে খোসাটা তোলা হয়। বটিতে করতে পারতাম, কিন্তু বটিতে আঠা লেগে যাবে, অন্য তরকারি করা যাবে না, কাটা যাবে না, সেই জন্য আমি কাটারটা দিয়ে কেটে নিচ্ছি। এটা কাটাও সুবিধা, এটা প্রচুর ধার। এবার আমি এই খোসাগুলোকে ছাড়িয়ে নেব। এই এঁচোড় কাটা একটু খুব শক্ত জিনিস, সাবধানে কাটবে। এটা কেটে আমি খুব ছোটো ছোটো পিস করে নেবো, ধুয়ে প্রেসারে দিয়ে একটু হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। এই এঁচোড়টা খুব একটা টাটকা ছিল না, মাঝখানটা একটু কালো কালো হয়ে গেছে। টাটকা এঁচোড় যদি আপনারা পান, খুব ভালো হবে এটা রেসিপিটা তৈরি করে দেখতে পারেন, এঁচোড়ের চপ। এর জন্য উপকরণ লাগবে হলুদ, লবণ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা রসুন অল্প একটু থেঁতলানো বাটা, আর পেঁয়াজ আর লঙ্কা কুচো, একটা ডিম, আর একটু বেসন, আর 2-4 দানা পোস্ত। আর ভাজার জন্য সর্ষের তেল হোক বা সাদা তেল ব্যবহার করতে পারেন, তবে আমি সর্ষের তেল দিয়ে ভাজি, ভাজাভুজিটা কালারটা ভালো হয়। দিয়ে এবার এটাকে আমি ভালো করে গামলায় ফেলে পানি দিয়ে ধুয়ে নিলাম। তো বেশিবার ধোয়ার দরকার নেই, কারণ না ধুলে এটা বেশিবার ধুলেও ওই কালো ভাবটা যাবে না, আর একবার ধুলেও ওই কালো ভাবটা যাবে না। তার আগে পানিতে ওটা ফেলে রাখতে হতো কাটার সঙ্গে সঙ্গে। এবার প্রেসারে দিয়ে আমি একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে অল্প পানি দিয়ে আমি চাপিয়ে দেবো। প্রেসারের মুখটাকে বন্ধ করে আমি আঁচে চাপিয়ে দেবো। এদিকে পেঁয়াজ আর লঙ্কা কুচো করে নিয়েছি, এটাকে ধুয়ে নেবো। আর আদা রসুনকে ছিলে রেখেছি, ওটাকে আমি একটু খুব মিহি নয়, মানে আধ বাটাকেও বেটে নেবো আদা রসুনটা। আর পেঁয়াজ লঙ্কা কুচোটাকে আমি ধুয়ে রাখবো। আদা রসুনটাকে চেতলে নেবো। আদা রসুনটাকে আমি বেটে নিচ্ছি আধ বাটা করে। জিরে গুঁড়োটা আমার কড়াই আছে, জিরে গুঁড়োটা আপনারা কেনাটাও দিতে পারেন, আমার কেনাটাও দিই, আবার যেটা ঘরে তৈরি করেছি ওটাও ছিটিয়ে দিই একটু। এবার এটা প্রেসারের এঁচোড়টা বার করে নিলাম, এটা সেদ্ধ হয়ে গেছে, তবে খুব বেশি গলাবেন না, মাঝারি সেদ্ধ করবেন। সেদ্ধ করার পর আমি গরম বলে হাত দিতে পারছি না, খুন্তি দিয়ে এটাকে আমি চটকে নিচ্ছি। এই পেঁয়াজ লঙ্কাগুলো দিয়ে দিয়েছি, এবার আমি ভালো করে হাতে করে চটকে নেবো। তার আগে আমি এতে দেবো বেসন আর একটা ডিম, আর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর লবণ, এগুলো সব এর সঙ্গে দিয়ে দেবো। লঙ্কা ওটা বেশি দেওয়া দরকার নেই, কারণ লঙ্কা কুচো দেওয়া আছে। জিরে গুঁড়ো দিলাম, লবণ দিলাম, লবণটা স্বাদ মতো দেবেন, যেমন এঁচোড় থাকবে সেরকম বুঝে সুঝে দেবেন, তো বেশি দেওয়া দরকার নেই। বেশি লবণ হলে খাওয়া যায় না, কম লবণ হলে তবুও খাওয়া যায়। এবার এর সঙ্গে দিয়ে দেবো একটা ডিম আর বেসন। বেসনটা দিয়ে দিলাম। খুব বেশি বেসন দিয়ে আনার দরকার নেই, একটা ডিম দিলেই যথেষ্ট। এবার এটাকে আমি হাত দিয়ে মাখিয়ে নেব। ভালো করে চটকে মাখিয়ে নিতে হবে। আর
কিছু পোস্ত ছিল, অল্প পোস্ত, মানে শুধুমাত্র এটাকে দেখতে সুন্দর করার জন্য পোস্তটা দেওয়া। এই পোস্তটা আমি দিলাম, গোটা পোস্ত কিন্তু বাটা নয়। পোস্তটা ছিটিয়ে দিলাম ওর উপরে। এবার এটাকে আমি তেল গরম হয়ে গেছে, তেলটার মধ্যে আমি ওই পেঁয়াজি আকারে হাতে করে করে ছোটো ছোটো করে আমি ছেড়ে দেবো। টিকিয়া যেরকম আকার হয় সেরকম আকারে আপনি এটাকে তৈরি করে নেবেন। যেভাবে গরুর গোস্তের টিকিয়া করা হয় ঠিক সেভাবে আকারটা দেবেন। খুব বড়ো করবেন না, খুব ছোটোও করবেন না। এভাবে দিয়ে অনেকগুলো একসঙ্গে দিয়ে আপনারা ভেজে নেবেন। দেখুন এটা এপিট ওপিট, এক পিঠে লাল হয়ে গেছে, এক পিঠে আমি উল্টে দিয়েছি। এপিট ওপিট লাল করে ভেজে নেবেন। গরম গরম ভাতের সঙ্গে খাবেন, খুব ভালো লাগবে। মনে হবে যেন গোস্তের টিকিয়া খাচ্ছেন। এটা কিন্তু এঁচোড়ের টিকিয়া। যে কোনো রকম ভাতের সঙ্গে খেতে পারবেন, পোলাও ভাত, সাদা ভাত,